আমার নাম আছে নাগা বাবা শম্ভুগিরি। কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর, যা দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। গঙ্গা এবং সাগর এই মিলনস্থলের নামই গঙ্গাসাগর। এটাই হলো গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম। কপিলমুনি মন্দিরে সন্ধ্যারতি হওয়ার দৃশ্য। এখানে অসংখ্য মানুষ সন্ধ্যার সময় আসে সন্ধ্যারতি দেখার জন্য। কপিলমুনি মন্দির সকালে খোলার সময়, সকালে আরতি ও দুপুরে বন্ধ হওয়ার সময়। সন্ধ্যায় সন্ধ্যারতি ও রাতে বন্ধ হওয়ার সময় কখন জেনে নিন। এটি হলো কপিলমুনির মূল মূর্তি। সকালে মন্দির খোলার সময় কখন? 5:30। সকালে আরতি হয় কটার সময়? 5:30। সন্ধ্যাবেলা আরতি হয় কটার সময়? 7টা। দুপুরবেলা মন্দির কতক্ষণ খোলা 3টে থাকে? পর্যন্ত। রাত্রিরে কতক্ষণ খোলা থাকে? 8টা বন্ধ হয়। গঙ্গাসাগর মেলা পুণ্যস্নান সম্পর্কে কিছু একটু বলুন। খুব ভালো। হ্যাঁ, এই মাহাত্ম্য তো অনেক বড় কথা। রাজা সাগর আর কপিলমুনি ভগবান এখানে তখন পাতাল ছিল, পাতালে ভজন করতো না, পাতালের নিচে কপিলমুনি ভজন করছিল। রাজা সাগর ওনার রাজা সাগর ও রাজা ছিল এখানকার রাজা। তিনি তার 100টা যজ্ঞ করলে ইন্দ্র আসন পেয়ে যেত। তার 99 যজ্ঞ হয়ে গিয়েছিল, আর একটা যজ্ঞ বাকি ছিল। ওই যজ্ঞ ঘোড়া ছেড়েছিল ভারতে সব জায়গায় ভ্রমণ করার জন্য। আর ইন্দ্রদেব ওই ঘোড়াটা নিয়ে আপনার কপিলমুনি যেখানে ভজন করতো, পাতালের নিচের ভজনের পিছনে গুফায় বেঁধে রেখেছে। এখন রাজার ছেলের 60,000 ছেলে গিয়েছিল ওখানে, গিয়ে মানে মাটি খুঁড়ে খুঁড়ে ভিতরে গিয়ে ওকে গিয়ে দেখলো ওখানে ঘোড়া ছিল। তো মনির ভজন ডিস্টার্ব করেছিল, কপিলমুনির ভজন ডিস্টার্ব করতে ওনার মানে কপিলমুনি যখন চোখ খুলেছে, সব ওনার 60,000 ছেলে সব ভস্ম হয়ে গিয়েছে। তখন রাজা এসেছে জিজ্ঞাসা করতে, ছেলে ভস্ম হয়ে গিয়েছে কেন? তখন রাজা বলেছে রাজাকে যে তোমার বংশ পরাপর, মানে ওই বংশ পরপর তোমার যে আসবে সে গঙ্গা নিয়ে আসবে, নিয়ে আসলে তোমার ছেলে সব উদ্ধার হয়ে যাবে। তখন দিলীপের ছেলে ভগীরথ সে গঙ্গের তীরে নিয়ে এসেছিল এখানে গঙ্গাসাগর নিয়ে আসতে। ওনার সেই গঙ্গাসাগর থেকে সেই কল্যাণ হয়ে গিয়েছিল, মানে ওনার ছেলে সব উদ্ধার হয়ে গিয়েছিল গঙ্গাতে। রাধে রাধে। গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের ঠিক পাশেই আপনারা অনেক সাধু দেখতে পাবেন। চলুন আজকে ওদের কাছ থেকে জানা যাক ওনারা কোথা থেকে এসছেন, এখানে কতদিন থাকবে এবং গঙ্গাসাগরের মাহাত্ম্য কী। আমার নাম আছে নাগা বাবা শম্ভুগিরি। এখানে থাকে যা জায়গায় কেদারনাথ উত্তরাখণ্ডে থাকে। হ্যাঁ, 5-6 মাস এখানে থাকে। এই গঙ্গা সাগর এসে এইটা राजा सागर के 60,000 पुत्र एखाने भस्म হয়েছিল। तो उसके लिए उसके उद्धार के लिए स्वर्ग लोक থেকে गंगा भागीरथ के पूरे वंशज जो আছে ওই দিয়ে আসছিল এখানে। भागीरथ लिए আসছিল, उसके वंशज जो আছে এখানে भस्म হয়েছিল। तो যে তারিখে যে তিথিকে गंगा এখানে আজকে ওই लोक के जो उद्धार হইলো, उसी दिन उसी तीर्थ के यही गंगा स्नान चान करा है। इसलिए मकर संक्रांति यही स्नान बोले, मकर संक्रांति खिचड़ी स्नान हुए और बाबा कपिल मुनि महाराज के दर्शन हुए। क्योंकि बाबा कपिल मुनि महाराज के कारण से ही वो 60,000 पुत्र जो है भस्म हो गए थे। तो अकाल मृत्यु मरे थे, तो उसके लिए गंगा इससे मृत्यु लोक में जो
अकाल मृत्यु जो लोग मरे गए उनके उद्धार के लिए गंगा এখানে সাগর এসছে। তো इसलिए जिस तारीख जिस तिथि को এখানে পৌঁছে গেছে उसलिए स्नान হচ্ছে, उसलिए उत्सव আছে। ওই 14 जनवरी যে तीरथ तिथि उसी हिसाब से चांद धान হচ্ছে। और बाबा कपिल मुनि महाराज के स्नान दर्शन এইটাই बहुत पुण्य। और सबसे सब तीर्थ बार बार गंगा सागर एक बार। तो এইটাই বলেছে যে কোথায় तीर्थ আমি जाते पारबे ना, लेकिन आप एक बार गंगा सागर चान कर लो तो बस सब तीर्थ पुण्य आपने के प्राप्त हो जाच्छे, এইটাই लाभ আছে। इसलिए गंगा सागर विशेष महत्व আছে। जय बाबा कपिल हरि। নাম কি? গঙ্গাসাগর মন্ডল শ্রীমৎ নাগাবাবা নারায়ণগিরি। আপনি কি এখানেই থাকেন? না, সব জায়গায় তীর্থভূমি যেতে হয়, তো এখানে বেশিরভাগ থাকা হয়, 5-6 মাস এখানেই থাকা হয়। এখানে গঙ্গাসাগর উদ্দেশ্যে বিশেষ করে এসেছেন এখানে? হ্যাঁ। মন্দিরের ঠিক পাশেই আপনি বিভিন্ন রকম সাধু দেখতে পাবেন। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন সাধু বাইরে থেকেও আসে। হ্যাঁ, নবদ্বীপ থেকে এসছেন? কদিন থাকবেন এখানে? ও, আপনারা সবসময় থাকেন এখানে? আচ্ছা আচ্ছা। তো গঙ্গাসাগর মহত্বটা যদি বলেন। মহত্বটা হচ্ছে এখানে আমাদের ভগীরথ যে মা গঙ্গাকে স্বর্গ থেকে যে নামিয়ে নিয়ে এসেছিলেন, সেই নামিয়ে নিয়ে আসার পরে এখানে আর ভগীরথের 108টা যে ভাই, ওরা কিন্তু তার আগে এখানে মানে দেহ রেখেছে, ওরা কিন্তু কেউ মা গঙ্গাকে আনতে পারেনি, ঠিক আছে? তো ভগীরথ মা গঙ্গাকে নামিয়ে নিয়ে এসেছেন। ওখানে নিয়ে আসার পরে ওই 108টা ভাইয়ের এখানে সমাধি আছে, এটা হচ্ছে। আর ওই দিনকেই মা গঙ্গা, রাধে রাধে, ওই দিনকেই মা গঙ্গাকে ভগীরথ এই পৌষ সংক্রান্তিতেই, মকর সংক্রান্তিতেই আহ্বান করে এনেছেন। আর এই দিনকে এই পুণ্য স্নানে করতে পারলে যে যত জন্মের পাপ করুক না কেন এইখানে উদ্ধার হয়ে যাবে। এই স্নানটার এই মহাত্মা। আমি নবদ্বীপ থেকে। হ্যাঁ, যাবো, কুম্ভতে যাব আমরা। 18 তারিখে কি 17 তারিখে বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে যাবো। আর এই যে বাবা কপিল মুনি হচ্ছেন ভগীরথ।
এখানে সাধুদের জন্য অস্থায়ীভাবে ঘর করা হয়েছে। যারা বাইরে থেকে আসে তারা এখানে এসে থাকে, কারণ গঙ্গাসাগর মেলা উপলক্ষে এখানে অসংখ্য সাধু জমায়েত হয়। আপনি কোথা থেকে এসছেন? हाँ बोलिए, कहाँ से आए हो तुम? यूपी से आए हो गंगासागर के लिए? अच्छा अच्छा।